বাবার ইমামতিতে সন্তানের জানাজা, পৃথিবীর সবচেয়ে করুণ দৃশ্য হয়তো এটি। টগবগে ছেলের লাশের ভার কাঁধে নিয়ে নিস্তব্ধ বাবা রবিউল। তবুও দেশের ক্রান্তি লগ্নে সন্তানের এ আত্মত্যাগে গর্বিত তিনি। ছোটবেলা থেকে আমার ভিতরে প্রেরণা ছিল, বিধায় আজকে আমার সন্তান ওই দিনের পথে গেছে। আমি ছোটবেলা থেকে ওকে মাদ্রাসায় পড়াইতাম, তারপরে ও হেফজও কিছু করছে, এরপরে ও মাদ্রাসা থেকে স্কুলে চলে যায়, ওর ব্রেনে ধরে না। তো আল্লাহ পাক ওকে এইভাবে কবুল করছে। আমি ওর জন্মের আগেই ওর নামটা রেখেছিলাম এহতেশামুল হক। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বরগুনার আমতলীতে বিজয় মিছিলে যোগ দেয় নবম শ্রেণীর শিক্ষার্থী এহতেশামুল হক। আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়ে আটকে পড়ে একটি দোকানে। সেই দোকানেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। দগ্ধ এহতেশামকে উদ্ধার করে নেওয়া হয় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ৬ আগস্ট শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হলে ২৫ দিন চিকিৎসার পর রোববার মৃত্যুর কাছে হার মানে এই কিশোর। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে হয় তার জানাজা শেষে এহতেশাম সহ ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার দাবি করেন স্বজনরা। শিক্ষার্থীরা জানান, আহতদের প্রয়োজনে নেওয়া হবে দেশের বাইরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা পৃথিবীর মায়া ত্যাগ করে গিয়েছেন, আমরা কাউকে মৃত বলিনি, তারা সকলে শহীদ, তারা সকলে আমাদের ভাই। আমাদের ঘাড়ে তারা দায়িত্ব দিয়ে যাচ্ছে যে এই রাষ্ট্র সংস্কার, সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে তারা এই জীবন দিছে, আমরা বদ্ধপরিকর। হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে সবার চিকিৎসা সর্বোচ্চ চলমান। যদি দেখি যে এরকম কারো এক্সেপশন হচ্ছে, যে চিকিৎসা নাই, তখন আমরা তাকে অবশ্যই দেশের বাইরে পাঠানোর সরকার বদ্ধপরিকর এই ব্যাপারে। পরিবারে ৩ ভাইয়ের মধ্যে সবার বড় ছিল এহতেশামুল হক। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।